সুপ্রিয় ভিউয়ার, এই ভিডিওটিতে আমি আপনাদের বেঙ্গল টিউটোরিয়ালের পক্ষ থেকে HTML ইমেজ ট্যাগ দেখাবো। চলুন শুরু করি, আর ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমি প্রথমে HTML সিনট্যাক্স লিখে রেখেছি এবং ফাইলটি সেভ করেছি। এরপর আমি টাইটেল দিচ্ছি HTML ইমেজ ট্যাগ বাই বেঙ্গল টিউটোরিয়াল। এরপর আমি ব্র্যাকেটে লাইভ ভিডিওটি ওপেন করব। আজকে আমরা শিখব HTML ইমেজ কিভাবে আনবেন। ইমেজ আনার জন্য বডির ভিতরে আপনাকে লেস দেন IMG এবং গ্রেটার দেন দিতে হবে। এখানে চাইলে আপনি স্ল্যাশও দিতে পারেন। তারপরে ইমেজের ভিতরে আপনাকে লিখতে হবে SRC মানে হচ্ছে সোর্স। এই জায়গায় আপনার ইমেজের সোর্সটি আসবে, আপনার ইমেজ কোথায় আছে। যেমন আমার রুট ফোল্ডারটি এটি, আমি যেই HTML ফাইলে কাজ করতেছি সেই ফাইলটি এটি, এবং এটি ইমেজ নামে একটি ফোল্ডার আছে। এর মধ্যে অনেক ইমেজ আছে, কয়েকটি ইমেজ আছে। এই ইমেজ ফোল্ডার মধ্যে আমাদের ইমেজ আছে, মানে হচ্ছে আমাদের রুট ফোল্ডার এটি। এর ভিতরে মেইন HTML ফাইল আছে এবং একটি ইমেজ ফোল্ডার আছে, তার ভিতরে ইমেজ আছে। তার মানে হচ্ছে এই ইমেজ .html এর সাথেই আছে এই ইমেজ ফোল্ডারটি। তার মানে হচ্ছে আমাদের এই ইমেজ .html লিখতে হবে। এখানে দেখুন, এটিও ইমেজেরই, দেখুন ইমেজ .html ফাইল। তার জন্য এখানে আমাদের লিখতে হবে ইমেজ স্ল্যাশ আপনার ইমেজের নাম। এখানে আপনার ইমেজ কোনটা দিবেন, আমি প্রথমে এটি দিব। তার জন্য আপনাকে এটি রাইট ক্লিক করতে হবে এবং প্রপার্টিজে যেতে হবে, এবং এখান থেকে দেখবেন এই জায়গায় কি আপনার এক্সটেনশন আছে। এই জায়গায় আপনার থাকতে পারে JPG, GIF বা JPEG, PNG থাকতে পারে। আমার এখানে PNG আছে, তার জন্য আপনার এখানে PNG নাও শো করতে পারে। আমি এটি ভিউ থেকে ফাইল এক্সটেনশনে টিক দিয়ে রেখেছি, তার জন্য শো করতেছে। আপনাদের কাছে এরকম হতে পারে। তার জন্য আপনাকে এখান থেকে দেখবেন ফাইল এক্সটেনশনটি কি। .png যদি হয় তাহলে এখানে যেই নাম আছে, যেমন btbnews.png, তাহলে হবে। তার জন্য আমাকে এখানে লিখতে হবে btbnews.png এবং ফাইলটি সেভ করলে দেখুন চলে এসেছে। এটি অনেক বড় হয়েছে ইমেজ, কারণ এটি অনেক বড় ইমেজ। আপনার ডিফল্ট ইমেজের সাইজ আসবে। এখানে আমি এখন কয়েকটি প্যারামিটার দেখাবো বা অ্যাট্রিবিউট ইমেজ ট্যাগের। এখানে প্রথমে উইড মানে হচ্ছে আপনার উইড কত বড় হবে। এখানে আমি দিচ্ছি 200 পিক্সেল। এখানে আপনি পার্সেন্টেজে ব্যবহার করতে পারেন। দেখুন 200 পিক্সেল কিন্তু চলে এসেছে উইড। এখানে আমি 20% দিচ্ছি, দেখুন পেজে 20% চলে এসেছে। এখন আমি এখানে হাইড আপনি যদি না দেন তাহলে অটো হাইড থাকে। উইড দিলে হাইড যদি না দেন তাহলে অটো থাকে হাইড। এখানে আপনি হাইডও দিতে পারেন। আমি এখানেও 20% দিচ্ছি। বা এখানে আরেকটি ভ্যালু আছে অটো দিলে হাইড আপনার উইডের সাথে অ্যাডজাস্ট হবে অটো। বর্ডার মানে হচ্ছে আপনার ইমেজের বর্ডার। এখানে 1 যদি দেন তাহলে 1 বর্ডার আসবে 1 পিক্সেলের। 2 দিলে 2 পিক্সেলের। 3 দিলে 3 পিক্সেলের বর্ডার আসবে। আমি এখানে 1 পিক্সেলের আপাতত বর্ডার দিচ্ছি। আপনি একাধিক ইমেজ চাইলেও আনতে পারেন। আমি এখানে আরেকটি ইমেজ আনতেছি, এখানে দেখে নিই। আমি এই ইমেজটি আনব, গোলাপ ফুলের। এটির ফাইল এক্সটেনশন কিন্তু JPG। তার জন্য আমাকে এই গোলাপ.jpg লিখতে হবে। JPG
এবং ফাইলটি সেভ করলে দেখুন একইভাবে চলে এসেছে এই ইমেজটিও। আমি আরও কয়েকটি ইমেজ আনে দেখাচ্ছি। এখানে আমি দেখি, এরপর এই ইমেজটি আনব। এই ইমেজের এক্সটেনশন জেপিজি, তার জন্য আমাকে এখানে জেপিজি লিখতে হবে ইমেজের নাম লিখে। আমার ইমেজের নাম ইমেজ এবং তারপরে জেপিজি। দেখুন এই ইমেজটিও কিন্তু চলে এসেছে। আপনারা এগুলোর হাইড চেঞ্জ করতে পারেন। আমি এখানে উইড অটো দিই, গোলাপের যেটি অটো, এটির উইড অটো দিলাম এবং হাইড দিই। প্রথমে আমরা দেখি এটির হাইট কত। ইন্সপেক্ট এলিমেন্ট করে যদি আপনারা করেন ইন্সপেক্ট এলিমেন্ট, তাহলে নিচে একটি আপনাদের প্রজেক্টের ফাইল ওপেন হয়ে যাবে। সে থেকে আপনারা যে কোনো কিছু করতে পারেন, এখান থেকে আপনারা এডিট করতে পারেন। 347, আমরা 350 দিব এই হাইট। এখানে আমি উইড দিই অটো এবং হাইড 350। এখানে আমি পিক্সেল দিই 350 পিক্সেল। হাইট আপনি কমও দিতে পারেন। আমি এখানে দিচ্ছি 20%, মানে হচ্ছে পেজের 20% আসবে বা 30%। এরপর আমি এগুলোর হাইট দিচ্ছি 30%, পেজের 30%। আপনার মনে রাখবেন, বড় করলে বড় হবে এবং ছোট করলে ছোট হবে। পেজের 30%, এটাও আমি 30% দিই পেজের দেখার সুবিধার্থে এবং অটো দিয়ে উইড। দেখুন আমরা যেভাবে ইমেজ দিয়েছিলাম সেভাবে কিন্তু চলে এসেছে। আপনারা চাইলে এটি নিচে আসবে, দেখুন আপনার ছোট করলে। এখানে আমি আরও কয়েকটি ইমেজ দিচ্ছি, তার জন্য এটি কপি করলাম এবং দেখি আর কোন ইমেজ আছে। এই ইমেজ দিব, তার জন্য প্রপার্টাইজ থেকে এটি পিএনজি ইমেজ, তার মানে হচ্ছে tutorial.png আসবে। এখানে আমি এখানে দিই tutorial.png এবং দেখুন আমি যেভাবে দিয়েছিলাম সেভাবে কিন্তু চলে এসেছে। এখানে চাইলে আপনারা প্যাডিং ব্যবহার করতে পারেন সিএসএস থেকে, এইচটিএমএল থেকে প্যাডিং ব্যবহার করা যাবে না, যা আমরা শিখবো আমাদের পরবর্তী ভিডিওগুলিতে। এরপর আমরা আরেকটি ইমেজ দেব। এই ইমেজ দেব বেঙ্গালি _টিউটোরিয়াল। তারপর দেখি এখানে এটার এক্সটেনশন .png, এটার এক্সটেনশন। তার জন্য আমাকে এখানে পিএনজি লিখতে হবে। এটি কপি করলাম এবং এখানে বেঙ্গালি টিউটোরিয়াল লিখব। আমার টিউটোরিয়াল 2বার চলে এসেছে। দেখুন আমি যেভাবে দিয়েছি সেভাবে কিন্তু চলে এসেছে। আপনার যখন এটি ছোট করবেন তখন ছোট হবে। এটি সিএসএস এর রেসপন্সিভ ওয়েব ডিজাইন শিখবো আমরা কিভাবে এরকম হয় বা কেন হয়। এই ভিডিওটিতে এই পর্যন্তই। আমাদের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন।